বরিশাল নগরবাসীর সুপেয় পানি সংকট দূর করতে দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হয়, কিন্তু নানা জটিলতায় তা পুরোপুরি চালু না হওয়ায় পানি সংকট থেকে মুক্তি পাননি এখানকার নগরবাসী। সিটি কর্পোরেশন বলছে দ্রুত দুটি প্ল্যান্ট চালু করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বরিশাল নগরের পলাশপুর এলাকার বাসিন্দা মনি আক্তার লাইনে দাঁড়িয়ে থাকার পর পানি সংগ্রহ করতে হয় তাকে। মনি আক্তারের মতো এখানকার বাসিন্দাদের একই দুর্ভোগ। সিটি কর্পোরেশনের সাপ্লাই পানির লাইন থাকলেও সেখান থেকে প্রয়োজন মতো পানি পান না তারা। কেউ আবার টিউবওয়েল বসিয়ে পানি সরবরাহ করছেন, সেখানেও পর্যাপ্ত পানি পাওয়া যায় না। সিটি কর্পোরেশনের যে পানিটা পাই, ওই পানিটা যেমন আগে যে পানি অফুরন্ত পানি পড়ে যেত, কিন্তু এখন আর ওই পানিটা পড়ে যায় না, অল্প অল্প করে পানি পড়ে। যেমন একটা পট ভরতে আধা ঘন্টা লাগে, একটা ড্রাম ভরতে 1 ঘন্টা লাগে, কিন্তু তারপরে পানি শেষ হয়ে যায়, কিন্তু অন্য একজন তো আর ব্যবহার করতে পারে না। পানির অনেক সমস্যা, মানে কাপড় চোপড় ধুইতে পারি না, থালাবাটি ধুইতে পারি না। সাবমার্সিবল বসাইয়া ওই পাইপ টাইন না, তারপর একটা লাইন দিয়ে আমরা 20-25 জনের পানি নেই, ঠিকমতো পানি করা যায় না, লাইনে যাই দাঁড়াই থাকা লাগে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নগরবাসীর এমন দুর্ভোগ নিরসনে 2012 সালে বেলতলায় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যেখানে দূষিত পানিকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধন করে সুপেয় পানিতে পরিণত করা হয়। পরের বছর রূপতলা এলাকায় আরেকটি প্ল্যান্ট নির্মাণ করা হয়। দুটিতে খরচ হয় প্রায় 35 কোটি টাকা। নির্মাণের 5 বছর পর বেলতলায় প্ল্যান্টটি মাত্র একবার ব্যবহার করা হয়। সেখানে 1,60,00,000 লিটার পানির জায়গায় সরবরাহ হয় মাত্র 25 লাখ লিটার। আর রূপাতলিতে ট্রান্সফরমার না থাকায় কখনোই উৎপাদন কাজ শুরু হয়নি। ফলে সুপেয় পানির সংকট থেকে মুক্তি পায়নি নগরবাসী। রেড কোট সেনালারা পানি দিয়েছে, হেইডাই এবার যেগাল মোটরের সমস্যা দেয়, এগাল পানিতে আমরা ভোগ করা লাগে আর কি। 10-15টা ফ্যামিলি মিললে সেটারে হাউজিং করিয়া কিছু কিছু বাসায় আমরা দিতে পারছি, কিন্তু সব বাসায় দেওয়া সম্ভব না। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় নগরীতে বাড়ছে পানি সংকট। খুব শিগগিরই প্ল্যান্ট দুটি চালু করা হবে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি করা যায়, তারপরেও আমরা আশা করছি হয়তো মাসখানেক ভিতরে আমাদের রূপাতলিটা হয়তো আগে চালু করব, আর তারপরে বেলতলাটা এর পরে চালু হবে আর কি। প্রায় 5 লাখ বাসিন্দার বরিশাল সিটি কর্পোরেশনে প্রতিদিন 7,20,00,000 লিটার পানি প্রয়োজন। বর্তমানে সেখানে সরবরাহ করা হয় 3,20,00,000 লিটার পানি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।